দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখব যে বাংলাদেশকে ভারত কিভাবে হারায়। দেখেন, যে বাংলাদেশের প্রতি মানুষের এত ভালোবাসা, এত টান, ইভেন কি একজন রিক্সা চালক আমাদের দেশের, তিনিও নাকি মসজিদে 200 টাকা দান করবেন বলে আহ শোনা যাচ্ছে, মানে আমি দেখছি ভিডিওটা আর কি। তারপরে নাহিদ রানার তালতো ভাই আর কি, তালতো ভাই বলেন বা গ্রামের ভাই বলেন, তিনিও খেলা দেখতে আসছেন। তিনি বলছেন যদি আজকে বাংলাদেশ দল জিতে তাহলে নাকি তিনি তার গ্রামের সবাইকে 2-3 লাখ টাকা যাই খরচ হোক না কেন সেটা দিয়ে তিনি তার গ্রামের লোকজনদেরকে একবেলা খাওয়াবেন আর কি। তো এত ভালোবাসা যে দলটার প্রতি, সেই দলটা আসলে কি করে আজকে ভারতের কাছে হারে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সবাই তো এটা সিউরিটি দিয়ে বসেই আছে যে আজকে ভারতের কাছে হেরে যাবে বাংলাদেশ দল, বা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ দল আজকে জিতবে। আজকে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ বেশ ভালো হবে, ওপেনিং দুইজনের একজন বেশ ভালো একটা রান করবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। একজন সেঞ্চুরি মারলেও আমি কোনো ধরনের আসলে আহ মানে অবাক হব না, কারণ আমার মন বলতেছে, একটা মনের বাড়ি বলে একটা কথা আছে না ভাই। তারপরে দেখেন ভারত কি করছে। এখন যদি আমি এই কথাটা বলি আপনারা কিন্তু বলবেন যে আমি আসলে চুরি, ভারত চুরি করে এটা বলতেছি। ভাই, আমি ভারত চুরি করে এটা বলবো না, অজুহাত দিব না, বাট এই একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন দুবাইয়ের যে সেন্ট্রাল যে পিচটা আছে সেইখানে কিন্তু ভারত অনুশীলন করার সুযোগ পাচ্ছে। ভারত সেখানে ব্যাটিং বোলিং করতেছে, সেটা আমরা ভিডিওতে দেখেছি। কিন্তু অপরদিকে বাংলাদেশ দল প্র্যাকটিস করা তো দূরের কথা, সেখানে তারা পিচটা উল্টায় পর্যন্ত দেখার সুযোগ পায় না। মানে এটা কেমন একটা রুলস ভাই, আইসিসির বলে না, আমি এই জিনিসটা বুঝি না। বড় বড় দল খেলা তো খেলাই ভাই, একটা নিরপেক্ষ ভেন্যু, এখানে যে কোনো দলেই আপনার সুযোগ সুবিধা পাইতে পারে, বা পাবে কি পাবে না সেটা পরের বিষয়। মানে এক দলকে আপনারা অনুশীলন করতে দিচ্ছেন, আরেক দলকে আপনারা উইকেটটা পর্যন্ত দেখতে দিচ্ছেন না। এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমি জানি এখন অনেকে অনেক কথা বলবেন, বাট আপনার যদি বিবেক জাগ্রত থেকে থাকে আপনি নিজেই বলবেন যে আসলে এটা ঠিক কি বেঠিক। এই জিনিসটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবেন যে ভারত যে অগ্রিম যে সুবিধাটা নিচ্ছে, সেই সুবিধাটা দেওয়াটা কতটুকু মানে কি বলবো, আসলে নিয়ম কানুন বলে তো একটা কথা আছে ভাই, তাই না? আপনি আইসিসি তে র্যাঙ্কিং আপনার অনেক উপরের দিকে, উপরের দিকে 1, 2, 3 থাকতে পারেন, বাট আইসিসি র্যাঙ্কিং এর কারণে কি আপনি সবকিছু পাবেন? এমনটাও তো হইতে পারে যে একটা সময় আপনার র্যাঙ্কিং 1-এর চেয়েও উপরে চলে গেল, তখন কি আপনি আম্পায়ারও কিনে নিবেন? প্রশ্ন থেকে যায় দর্শক। যেহেতু আপনি একটা ভালো টিম হয়ে, একটা বড় টিম হয়ে, একটা চ্যাম্পিয়ন টিম হয়ে আপনি সেন্ট্রাল পিচে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন, সেখানে বিপরীত পক্ষ টিম, ছোট টিম বাংলাদেশ, যারা যাদের আসলে কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাই, যাদের কোনো ট্রফি যাদের ঘরে এখনো আসে নাই, তাদেরকে আপনারা সবকিছু থেকে বঞ্চিত করতেছেন। আমার কাছে মনে হয় যেন বড় দলগুলোকে একটু কম সুযোগ দিয়ে ছোট দলগুলোকে উৎসাহিত করা উচিত, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত, যাতে তারা বড় বড় দলগুলোকে ক্রিকেটে হারাইতে পারে, জিততে পারে। এটা আমার কাছে মনে হয় আইসিসির করা উচিত। প্রতিবারের মতো এরকমটা করলে আসলে খেলাতে নিরপেক্ষতা না থাকলে খেলা দেখেও মজা নাই, খেলা মানে কি বলবো, উপভোগ তো পরের কথা। তো দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ টেস্টে জিতবে? ভারতের এই যে জিনিসটা যেটা করলো, ভারত যে সুবিধাটা নিল, আমার কাছে এই সুবিধাটা নেওয়ার জন্য হইলো আজকে ভারতকে বাংলাদেশের হারানো উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।